হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব গাজরের পোলাও। তার জন্য আমি পোলাওর চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আধা কেজি পোলাওর চাল নিয়েছি। তার জন্য আমি ১ চামচ আ আ আদা বাটা, ১ চামচ রসুন বাটা আর একটা পেঁয়াজ কুচি আর এখানে একটা গাজর নিয়েছি। আজকে আমি গাজরের পোলাও রান্না করব। আর গাজরের পোলাওটা খেতে অনেক ইয়াম্মি হয়। আর ঘরের সবাই অনেক পছন্দ করে। আর গাজরের কালারটা জাস্ট ওয়াও! আর কিছুই বলার নেই। চলে গেলাম রান্নাতে এখন। আমি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেল যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলা দিয়ে দিব। আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গাজর কুচি। দুটোটাই আমি একসাথে দিয়ে দিয়েছি। আর সাথে একটু নরম হওয়ার জন্য আমি লবণ দিয়েছি এখানে। আর আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, তাহলে গাজরগুলা ইজিলি একদম কুক হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। আর পেঁয়াজও নরম হয়ে যাবে আর খেতে অনেকটা ভালো লাগবে। গাজর একদম শক্ত থাকবে না। অবশ্যই আপনারা এই টেকনিকটা ফলো করবেন। এখানে ছোট ছোট টিপস দেওয়া হবে, আপনারা অবশ্যই ফলো করে দেখবেন। আর এখানে আমি তেজপাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচ। এলাচ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত একদম ভাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলাকে একটু ভাজি করব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর এখানে আমি ১ চামচ আদা আর ১ চামচ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা একদম বিয়েবাড়ির পোলাও যদি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে আপনারা রান্না করতে পারেন। অবশ্যই একদম বিয়েবাড়ির মতো পোলাও হবে। আর এখানে আমি মানে মশলাটা একদম কষানোর পর তারপর আমি চালগুলা দিয়ে দিয়েছি। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর অবশ্যই আপনারা মশলাটাকে একদম মানে তেল ওঠা না পর্যন্ত আপনারা কিন্তু একদম পোলাওর চালগুলা দিবেন না। এই তো দেখেন আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল আর দুধ দিয়ে দিয়েছি। এটা আমি দেখাইনি। আর আমি এখানে আধা কেজির মতো পোলাওর চাল নিয়েছি আর ১ কেজির মতো আমি জল দিয়েছি, সিদ্ধ জল। অবশ্যই আপনারা সিদ্ধ জলটা ইউজ করবেন, না হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হবে না, একদম মানে নরম হয়ে যাবে। আর খেতেও ভালো লাগবে না। অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখতে হবে। আর আমি একটু ১ চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। সো ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন। ওকে, বাই।